আসলে এই মসজিদটা আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একটা পুরাতন একটি মসজিদ এবং এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। এটা দীর্ঘদিনের যে পুরাতন একটা মসজিদ, এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটার জন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, এটা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব মহোদয়ের যে সরকারি যে সম্মানী ভাতা, সেটার ক্ষেত্রে এই যে পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ, এটা অগ্রণী ভূমিকায় থাকবে। এখানে মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবদের সম্মানী অবশ্যই ওনারা পাবেন এবং সকল কিছুর ক্ষেত্রে এই মসজিদটি অগ্রাধিকার পাবে, এইটুকু আমি আশ্বস্ত করছি। দাদার আমালিতে কেউ মসজিদ পুরাতন মসজিদ আমরা দেখতেছি, বা দাদারাও বলতেছে, কেউ বলতে পারে না যে কত শুনে তৈরি করছে। শুধু খালি সন্ধ্যার মধ্যে যে লেখা ছিল আপনি ভাষায় আরসি ভাষা, এটার মধ্যে যে অনুভব করা গেছে যে কত বছর পৃষ্ঠা মসজিদটা তৈরি হয়েছে আমরা দেখতেছি। হঠাৎ করে মধ্যস্থের মধ্যে 5-8 বছর আগে মসজিদ থেকে ফজরের নামাজ পড়তাম আসছি, আইসা আমি হঠাৎ সুন্নত নামাজটা পড়ছি, পরে উপর দিকে তাকাইছি, তাই দিয়ে চোখে মুখে ভরে রয়েছে। পরে যে হাসছি ভাষার যে ইটা ছিল, এটা দেখা হঠাৎ করে দেখেন নাই যেহেতু এটা বোঝা গেছে যে আমাদের অনেক মূল্যবান পাথর ছিল, সে পাথরটা এটাকে উঠায় নিয়ে গেছে। আর এই আমরা এই সেই মানুষে বলে এই কথাটা যে এটা আমাদের অনেক মূল্যবান পাথর ছিল, এটা নিয়ে গেছে গা, এটা 800 বছর আগের মসজিদ, এটা যে নিয়ে গেল, এটার মধ্যে তো সরকারি আমরা কিন্তু পাইছি। মসজিদটা এই মসজিদের মধ্যে একটা পাথর ছিল, এই পাথরটার মধ্যে লেখা ছিল শাইখে মোহাম্মদ ইয়ারে বাসিন্দা হারুলিয়া বসিদ কে আজ দিলে সুদা বানী মসজিদ, আজ বসিদ কে দিলে সুদা বানী মসজিদ হাজারে 214 কানা 209 বর যাহা তুফে আমরুদা তারকে সালের, এইটা ওই পাথরটার মধ্যে লেখা ছিল। এইটা হারুলিয়ারই একজন বসতি ছিলেন, তার নাম ছিল শাইখে মোহাম্মদ। তিনি তার দিলের মধ্যে এটা প্রেরণ হয়েছে, তিনি মসজিদটা তৈরি করছেন 1200 খ্রিস্টাব্দে। এটা হলো ইতিহাসের গণনা। তাহলে এই মসজিদ হারুলিয়া ওই 800 বছর পূর্বেই হারুলিয়ার গ্রাম ছিল। এখানে এই মসজিদে তৈরি হওয়ার পর থেকে সরকারি কোনো অনুদান হয় নাই। মসজিদের রাস্তা নাই, মসজিদের এই পুরানা মসজিদের মধ্যে পানি পড়ে, আর ওই উজুখানা নাই, উজুখানার ব্যবস্থা নাই, মসজিদের অবস্থা খুবই খারাপ। তাহলে সরকারও কোনো দিকে এই দিকে চান নাই। এখতিয়ার উদ্দিন বখতিয়ারের আমলে এই মসজিদটা তৈরি হয়েছে। এখতিয়ার উদ্দিন বখতিয়ার